This is Ahmedul Islam. I work as an assistant teacher of English, IITB Public School and College in front of Cloft Polytechnic, Bogota. Today's topic name is words are narrated differently. একটা ওয়ার্ড বা শব্দ বা পার্টস অফ স্পিচ কোথায় একটা সেন্টেন্সের ভিতর কোথায় কীরকমভাবে কাজ করে সেই নিয়ে আজকে আলোচনা হবে। তো প্রথম ফার্স্ট লাইনে আমরা দিয়েছি একটা উদাহরণ, দিস ইজ ইয়োর গো। এবার তোমার যা বা এই আপনাকে যেতে। দিস ইজ ইয়োর গো। হুইচ ইজ দ্য ফার্স্ট অফ স্পিচ? গো। এখন আমরা আমাকে যদি কেউ প্রশ্ন করে যে হুইচ ইজ দ্য ফার্স্ট অফ স্পিচ গো, আমরা কিন্তু কোনো চিন্তা ভাবনা ছেড়েই বলে দিব যে গো ইজ আ ভার্ব। আসলে কি এই সেন্টেন্সে গোটা কি ভার্ব না অন্য কিছু বা অন্য কোনো পার্টস অফ স্পিচ, সেটাই আমাদের প্রশ্ন। এটা অনেক পরীক্ষাতে এক্সামে আসে। আমরা আসলে ডিরেক্টলি বা শর্ট টাইমে চিন্তা করতে পারি না, টপ করেই আনসার দিয়ে আসি যে গো ইজ এ ভার্ব বা ভার্বে আমরা আনসার করে আসি। আসলে আগে পিছনে কিছু চিন্তা করতে হবে যে আসলে সেটা কি হবে। যেমন ইয়োরটা যদি কি হয় পসেসিভ কেজ, তাই না? ইয়োর যদি পসেসিভ কেজ হয়, পসেসিভ কেজ ওয়ান কাইন্ড অফ অ্যাডজেটিভ। তাহলে অ্যাডজেটিভের পরে সাধারণত কি বসে? অ্যাডজেটিভের পরে সাধারণত নাউন বসে। কেন? যে একটা নাউনকে বা এখানে এই সেন্টেন্সে হেড ওয়ার্ড এই সেন্টেন্সের হেড ওয়ার্ড হলো কি? হেড ওয়ার্ড হলো গো। আর আমরা জানি গো হেড ওয়ার্ড সর্বদা কি হয়? হেড ওয়ার্ড সর্বদা নাউন হয়। হেড ওয়ার্ড সর্বদা কি হয়? নাউন হয়। এখন যদি হেড ওয়ার্ডটা নাউন হয়, নাউনের পূর্বে আমরা সাধারণত অ্যাডজেক্টিভ বসাই। তো তাহলে অ্যাডজেক্টিভ এবং নাউন পাশাপাশি বসে, তাহলে ইয়োরটা হলো পসেসিভ কেস যেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি, গোটা হলো নাউন। কারণ এখানে অ্যাডজেক্টিভ সবসময় নাউনকে মডিফাই করে। ওকে, নেক্সট সেন্টেন্স যে কি আই ওয়াটার দ্য প্লান্টস এভরিডে মর্নিং। ওকে, বা আই ওয়াটার দ্য প্লান্টস দ্য গার্ডেন। আমি বাগানটিতে প্রত্যেক দিন কি দেই? পানি দেই। তো আমরা এই সেন্টেন্সটাকে যদি একটু ডিটেলস একটু আলোচনা করি, দেখা যায় যে আমরা যদি প্রশ্ন করি যে ওয়াটার কি, হুইচ দ্য পার্টস অফ দিস ওয়াটার? হ্যাঁ, কোজ আনকাউন্টেবল নাউন বা সফট নাউন। আসলে কি তাই যে এই সিচুয়েশনটা কি তাই আছে? না। এখানে আই যদি সাবজেক্ট হয়, তাহলে ওয়াটারটা কি? আমরা জানি ওয়াটারটা কি নাউন হবে? না, নাউন হবে না। ওয়াটারটা কি হবে? ভার্ব হবে। এইটা কি হিসাবে ভার্ব হলো? সেন্টেন্সের পজিশন হিসেবে। যে নাউন কখনো ভার্ব হতে পারে, ভার্বও কখনো নাউন হতে পারে। এই তাহলে আমরা এখানে কি বললাম যে ওয়াটারটা কি? ওয়াটারটা হলো ভার্ব। ওয়াটার কি? ভার্ব। ওকে, এখন থার্ড নাম্বার দিস ইজ ইয়োর ফ্রেন্ড। বলে এই আপনার কলম। দিস ইজ ইয়োর ফ্রেন্ড, এই আপনার কলম। এখন ইজটা কি? ইজটা যদি আমরা বিভার্ব ধরি, আচ্ছা ভার্বের আগে সাধারণত কি বসে? নাউন বসে অথবা প্রোনাউন বসে। তাহলে এখানে দিসটা কি? এখানে দিসটা হলো প্রোনাউন। কারণ যে বিভার্বের আগে বা ভার্বের আগে আমরা জানি সাধারণত নাউন অথবা প্রোনাউনই বসতে পারে। তাহলে এখানে বিভার্বটা কি? দিসটা হলো প্রোনাউন। এখন আবার এখানে দিছে একই দিস, স্পেলিং কিন্তু একই। দিস পেন ইজ ইয়োর, এই কলমটা আপনার। বলতেছে দিস পেন ইজ ইয়োর, এই কলমটা আপনার। তাহলে দেখেন এই হুইচ ইজ দ্য পেন, এইটা হলো কি? একটা ম্যাটেরিয়াল নাউন। হ্যাঁ, ম্যাটেরিয়াল নাউন। এটা কি ম্যাটেরিয়াল নাউন যদি আমরা বলি, তাহলে নাউনকে আসলে কে মডিফাই করে? আমরা কিন্তু কিছুক্ষণ আগেই বলছি যে নাউনকে সাধারণত অ্যাডজেক্টিভ মডিফাই করে। তাহলে এখানে আমরা কিন্তু এডিজে অ্যাডজেক্টিভ বলতে পারি। এখানে তাহলে আমরা দিটা কি করতে পারি? দিটাকে আমরা দিসটাকে আমরা কিন্তু অ্যাডজেক্টিভ বলতে পারি। দিসটাকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি। এটা হলো এটা এক ধরনের পজিটিভ কেস সাধারণত অ্যাডজেক্টিভের মতো কাজ করে, সেই জন্য আমরা তাকে অ্যাডজেক্টিভ বললাম। পেনের আগে পেনকে মডিফাই করছে, এই পেন আপনার।
এখন দেখেন 5 নম্বর সেন্টেন্স কি বলছে যে হুইচ ইজ দ্য পার্টস অফ পিস, হার্টটা আবার কি কোন পার্টস অফ পিস। এখন আমাকে সেন্টেন্সটাকে নারেট করতে হবে যে সাবজেক্ট হলো কি, সাবজেক্টটা হলো হি, এটা প্রোনাউন, ঠিক আছে। ভার্বটা হলো কি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেটা ভার্বের সাথে এস হয়েছে, হ্যাঁ। ভার্বের সাথে এস হলে সেটা সিঙ্গুলার হয়, আর নাউনের সাথে এস হলে সেটা প্লুরাল হয়। তো আমরা ওটা তো আগে জানি। তো এখন আমরা যেটা করছি সেটা হলো হিটা হলো সাবজেক্ট, ওয়ার্ডটা হলো ভার্ব। আমরা জানি সাধারণত ভার্ব থেকে ভার্ব থেকে কি হয়, অ্যাডভার্ব হয়। তো তাহলে আমরা এই হার্বটাকে কি বলতে পারি, অ্যাডভার্ব বলতে পারি, কারণ একটা অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে। ওকে, এখন দেখেন এখানে লেখা হয়েছে কি হি স হার বিফোর। এখানে যদি আমাকে প্রশ্ন করেন বা আপনাকে যদি আমি প্রশ্ন করি বা আমার যারা লিসেনার আছে বা আমার যারা স্টুডেন্ট আছে তাদেরকে যদি আমরা প্রশ্ন করি যে হুইচ ইজ দ্য পার্টস অফ দিস বিফোর, হ্যাঁ, ডাইরেক্টলি আনসার করবে বিফোর ইট অফ প্রেপোজিশন। আসলে প্রেপোজিশন, এই প্রেপোজিশনটা এখানে দেখেন, এখানে কিন্তু প্রিপোজিশন বা প্রেপোজিশন ইউজ করা হয়নি। কেন? প্রিপোজিশন আসলে কার পূর্বে ব্যবহার করা হয়? প্রিপোজিশন অবশ্যই নাউন বা প্রোনাউনের পূর্বে ইউজ করতে হয়। এখন এখানে কিন্তু নাউন বা প্রোনাউন কোনো কিছু নাই। যদি না থাকে সেক্ষেত্রে আমরা এটাকে কি বলতে পারি, অ্যাডভার্ব বলতে পারি। কি বলতে পারি? অ্যাডভার্ব। যদি কোনো প্রিপোজিশন সেন্টেন্সের শেষে বসে, তারপরে যদি নাউন প্রোনাউন না থাকে সেটা ভার্বের মতো কাজ করে, তাহলে আমরা বিফোরকে অ্যাডভার্ব হিসেবে বলতে পারি। ওকে, নেক্সট অন নাহার স্টুড বিফোর মি। আচ্ছা, নাহার স্টুড বিফোর মি, দেখেন এখানে কিন্তু আবার কি আছে যে একই জিনিস বিফোর এখানে কি, এখানে অবজেক্ট নাই, নাউন নাই, প্রোনাউন নাই, কিচ্ছু নাই। এখানে আবার কি আছে, অবজেক্ট আছে বা নাউন বা প্রোনাউন আছে। এখন আমরা তো জানি প্রিপোজিশন সাধারণত নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, তাহলে উই কল ইট প্রিপোজিশন, তাই না? এটা কিন্তু আবার প্রিপোজিশন। হ্যাঁ, এখন দেখেন লুক বিফোর ইউ লিভ, হ্যাঁ, লাফানোর আগে একটু দেখেন, লাফানোর আগে একটু কি করতে হবে, দেখতে হবে। তো এইটা কি হুইচ ইজ দ্য পার্টস অফ স্পিচ বিফোরটা কি, এখানে একটু মজা আছে যে দেখেন লুক বিফোর ইউর লিভ, এই যে লাফানোর আগে একটু দেখেন, এটাকে আমরা কি বলতে পারি, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ কনজাংশন, তাই না? প্রিপোজিশন কিন্তু কনজাংশন হিসেবেও ব্যবহার করা হয় দুটো সেন্টেন্সের মধ্যে, দুটো ওয়ার্ডের মধ্যে। ওকে, আমরা তাহলে এটাকে আমরা কনজাংশন বললাম। এখন দেখেন আমরা এই জিনিসটা কি, হুইচ ইজ দ্য পার্টস অফ দিস গো, আমরা কিন্তু অলরেডি এখানে তিনটা লজিক আমরা লিখে রেখেছি যে দা প্লাস একটি ওয়ার্ড থাকলে তার মাঝে নাউন বসে, আবার দা প্লাস অফ দুইটা ওয়ার্ড থাকলে আগেটা অ্যাডজেক্টিভ হয়, পরেরটা নাউন হয়। দা প্লাস তিনটা দা ডট অফ যদি থাকে তিনটা ওয়ার্ড থাকলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, এভাবে আমরা ইউজ করে থাকি। তো দেখেন এখানে কি আছে, দা দেওয়া আছে, এখানে অফ দেওয়া আছে, তার মাঝে একটা ওয়ার্ড, তাহলে আমরা অবশ্যই এটাকে কি বলবো, নাউন বলবো। এটাকে আমরা ভালো করতে পারবো না, কারণ এখানে আমরা এই যে লজিকটা, ফার্স্ট নাম্বার লজিক, যদি দা প্লাস অফ, হ্যাঁ, অফ তার মাঝে একটি ওয়ার্ড আছে, তাহলে অবশ্যই এটা নাউন। ওকে, এখন দেখেন শি ইজ রোমানা, আমরা কিন্তু জানি যে ভি ভার্বের আগে অলওয়েজ, ভি ভার্বের আগে ভি ভার্বের পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে, এই কথাটা কিন্তু ঠিক না। হ্যাঁ, আমরা আগে করছি যে আসলে ভি ভার্বের পরেই অ্যাডজেক্টিভ বসে, আসলে এই কথাটা ঠিক না। হ্যাঁ, অ্যাডজেক্টিভও বসে, কিন্তু আমাদের কিছু ফর্মালিটি আছে, সেটা মেনটেন করবো। দেখেন যে ভি ভার্বের পরে আমরা কিন্তু এখানে রোমানা ব্যবহার করেছি, তাহলে হুইচ ইজ দ্য পার্টস অফ স্পিচ, রোমানা ইজ এ নাউন। তাহলে আমরা কি বলতে পারি যে ভি ভার্বের পরে সরাসরি অ্যাডজেক্টিভ বসে? আসলে না, একটু চিন্তা করে বলতে হবে যে আসলে কি সিচুয়েশনটা কি। আমরা জানি না যে ভার্বের অবজেক্টিভ হিসেবে নাউন ইউজ করা যায়, হ্যাঁ, তাহলে বি ভার্বের অবজেক্টিভ হিসেবে আমরা নাউন ইউজ করেছি, শি ইজ রোমানা। ওকে, এখন দেখেন শি ইজ আ গার্ল, হ্যাঁ, শি ইজ আ গার্ল, আমরা বি ভার্বের পরে একটা আর্টিকেল ইউজ করতে পারি, একটা ডিটারমিনার ইউজ করতে পারি, তারপরে কিন্তু একটা নাউন ইউজ করতে পারি। দেখেন এটা কি, এটা হচ্ছে একটা ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ,
আর আমরা কিন্তু এটাকে অ্যাডজেক্টিভ বলতে পারি, এটা কিন্তু আমরা কি বলতে পারি, অ্যাডজেক্টিভ বলতে পারি, কারণ এই গার্লটাকে সে কি করছে, মডিফাই করছে, সে একজন বালিকা। এখানে একজন, আমরা তো জানি ডিটারমিনারের সংজ্ঞা যে কোনো কিছু সংখ্যা পরিমাণ বোঝালে সেটাকে আমরা ডিটারমিনার বলি। তো এখানে এ একজন, একজনকে বোঝানো হয়েছে, তাহলে এই একজন, আমরা তো জানি মানুষের ক্ষেত্রে একজন হয় আর্টিকেল এ, তাহলে দা গার্ল, এ গার্ল, শি ইজ আ গার্ল। তো গার্লটা হলো কি, নাউন, গার্লটা হলো নাউন, এটা হলো ডিটারমিনার অ্যাডজেক্টিভ বা আর্টিকেল আমরা বলতে পারি। নাহার ইজ রিচ, নাহার ইজ রিচ ওয়ার্ড ফর। হ্যাঁ, এখন আমরা বলতে পারি বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। দেখেন বি ভার্বের পরে আমরা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ এনেছি যে নাহার ইজ, এটা বি ভার্ব, তাই না, নাহার ইজ এটা বি ভার্ব যদি হয় তাহলে রিচটা এবং পরটা হলো কি অ্যাডজেক্টিভ। তাই এখন আমরা বলতে পারি যে বি ভার্বের পরে সাধারণত আমরা অ্যাডজেক্টিভ বসাতে পারি, বি ভার্বের পরে আমরা অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসাতে পারি, বি ভার্বের পরে আমরা নাউন সরাসরি বসাতে পারি। ওকে, এই তিনটা লজিক আমরা কিন্তু সুন্দরভাবে নোট আপ করে নিব এবং প্র্যাকটিসও করব। যে দা ডট ডট অফ এর মাঝে একটা শব্দ থাকলে নাউন হয়, দা প্লাস অফ এর মাঝে দুইটা শব্দ থাকলে একটা অ্যাডজেক্টিভ, আগেরটা অ্যাডজেক্টিভ তারপর একটা নাউন হয়, দা প্লাস ডট ডট অফ এর মাঝে তিনটা শব্দ থাকলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন পাশাপাশি বসে। ওকে, এখন আমরা যেটা করব সেইটা হলো লিঙ্কিং ভার্ব। আসলে লিঙ্কিং ভার্বকে আমরা শর্টকাট একটা টেকনিক দিয়েছি যে অ্যাপ্লাস্ট। অ্যাপ্লাস্ট মিনস কি, অ্যাপ্লাস্ট শব্দটা আমরা ছোট করেছি যাতে মোটামুটি কয়েকটা লিঙ্কিং ভার্ব আমরা আয়ত্তে আনতে পারি এই শব্দটার মাধ্যমে। তো শর্টকাট টেকনিকে আমরা দিয়েছি অ্যাপ্লাস্ট। অ্যাপ্লাস্ট এতে হলো অ্যাফেয়ার, বিতে হলো বি বা বিকাম। এখন দেখেন বিতে এম ইজ আর ওয়াজ হয় বিভার, আর বিকাম তো বিকাম, ফিল এফ স্ট্যান্ডস ফর ফিল, লুক স্ট্যান্ডস ফর লুক, আর স্ট্যান্ডস ফর রিমেম্বার, এস স্ট্যান্ডস ফর সিন, স্মেল, স্টে, সাউন্ড, টি স্ট্যান্ডস ফর স্টেস্টি। ওকে, এইগুলো কি বলা হচ্ছে হলো কি লিঙ্কিং ভার্ব। আসলে কথা হলো কি যে আমরা লিঙ্কিং ভার্বদের কিন্তু মোটামুটি চারটা রুলস এখানে সব করেছি, যেমন সাবজেক্ট লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, আবার সাবজেক্ট লিঙ্কিং ভার্ব প্লাস প্রিপোজিশন অ্যাডভার্ব, সাবজেক্ট লিঙ্কিং ভার্ব অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন, সাবজেক্ট লিঙ্কিং ভার্ব নাউন, সাবজেক্ট লিঙ্কিং ভার্ব অ্যাডজেক্টিভ হয়। আমরা তো জানি এই যে সাবজেক্ট লিঙ্কিং ভার্ব রোমানা এজ এ নাউন হলো সাবজেক্ট ইজ আ সাবজেক্ট ইজ আ গার্ল বা শি ইজ আ গার্ল, এখানে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তো অ্যাডজেক্টিভ প্লাস এই যে অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ প্লাস নাউন হতে পারে। আবার যে এই চারটার উদাহরণ আমরা এখানে সুন্দর করে নোট ডাউন করেছি। যেমন শি লুকস বিউটিফুল, শি লুকস বিউটিফুল, দেখেন লুকসটা হলো লিঙ্কিং ভার্ব, এলভি লিঙ্কিং ভার্ব, তাহলে এখানে বিউটিফুলটা কি অ্যাডজেক্টিভ, বিউটিফুলটা অ্যাডজেক্টিভ, তাহলে কি সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। আবার দেখেন এটা হলো কি লিঙ্কিং ভার্ব, এটা হলো প্রিপোজিশন, এটা হলো অ্যাডভার্ব। তাহলে আমরা এই নিয়মটা শেষ হয়ে গেল। এখন দেখেন শি লুকস লিঙ্কিং ভার্ব ভেরি অ্যাডভার্ব, এটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কিন্তু এটা পেয়ে গেলাম যে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ পাওয়া গেল। আবার নাহার ইজ আ ভেরি বিউটিফুল গার্ল, তাহলে দেখেন এটা হলো অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব, এটা অ্যাডজেক্টিভ, এটা গার্ল নাউন। এইটাকে আমরা ডিটারমিনার বলতে পারি, অ্যাডজেক্টিভ বলতে পারি, আর্টিকেল বলতে পারি, ভি তো অ্যাডভার্ব, বিউটিফুল তো অ্যাডজেক্টিভ, আর গার্ল তো নাউন। এই চারটা আমরা এই চারটা রুলের মধ্যে নিয়ে এসেছি। এখন কথা হলো যে আমরা অনেক সময় লিঙ্কিং ভার্ব চিনি না। তো লিঙ্কিং ভার্ব চেনার একটা ইম্পর্টেন্ট একটা রুলস আমি এখন দেখাবো আপনাদের। সেটা হলো কি যে আমরা যদি এরকম বলি যে হানি টেস্টেড সুইট, হ্যাঁ, হানি টেস্টেড সুইট। এখন দেখেন আরেকটা সেন্টেন্স যদি আমরা লিখি যে হানি ইজ সুইট, হানি ইজ সুইট। এখন দেখেন যে এই সেন্টেন্স আর এই সেন্টেন্সের মধ্যে কোনো তফাৎ নাই, সেম টু সেম। হানি টেস্টেড সুইট, হানি কি টেস্ট করলে মিষ্টি লাগে, আর হানি আসলে তো মিষ্টি। আচ্ছা, আমরা যদি এরকম করি শি লুকস বিউটিফুল, বিউটিফুল, দেখেন আমরা
এরকম করতে পারি শি ইজ বিউটিফুল, বিউটিফুল, শি ইজ বিউটিফুল। এখানে দেখেন যে লুকসকে কিন্তু আমরা ইজ দিয়ে কনভার্ট করতে পারছি, এখানে টেস্টকে আমরা ইজ দ্বারা কনভার্ট করতে পারছি। তো এই ভার্বগুলোকে আমরা যখন ইজ দ্বারা কনভার্ট করতে পারবো তখন আমরা তাকে লিঙ্কিং ভার্ব বলতে পারবো। আচ্ছা, এখন এখানে দেখেন যে আমরা লিঙ্কিং ভার্ব অনেক সময় লিঙ্কিং ভার্বের পরে আমরা মেইন ভার্বের সাথে আইএনজি করি। যে আমরা লিঙ্কিং ভার্ব তো বলতেছি, লিঙ্কিং ভার্ব বা বি ভার্বের পরে এক সময় আমরা নাউন বসাচ্ছি, এক সময় আমরা অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসাচ্ছি, আবার লিঙ্কিং ভার্বের পরে আমরা সাধারণত অ্যাডজেক্টিভ বসাচ্ছি, আবার লিঙ্কিং ভার্বের পরে আমরা আবার মেইন ভার্বের সাথে আইএনজি বসাচ্ছি। আসলে এখানে বিভিন্ন কারণগতভাবে এমনি তো বসে না, বিভিন্ন কারণেই বসে। দেখেন লিঙ্কিং সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব বা মেইন ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। হ্যাঁ, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, এইটা হলো কি হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্কটা হলো অবজেক্ট, তাই না, অবজেক্ট। আর ডুটা ছিল কি মেইন ভার্ব। এখন মেইন ডু এর সাথে আইএনজি যোগ করলাম। এখন এটাকে এই ডুকে ডুইং করার পরে করলাম, কিন্তু কেন করলাম, ইজ এখানে লিঙ্কিং ভার্ব ইজ কি করলো, ইজ হেল্প করে কাকে হেল্প করলো, ডুইংকে হেল্প করলো। যে ইজ যখন অন্য ভার্বকে, লিঙ্কিং ভার্ব যখন অন্য কোনো ভার্বকে সাহায্য করবে তখন তাকে আমরা অক্সিলারি ভার্ব বলতে পারবো। তো এখানে ইজটা হলো অক্সিলারি ভার্ব, আর ডুইংটা হলো মেইন ভার্ব, আর দ্য ওয়ার্ক হলো অবজেক্ট। আজকের ক্লাসটা যদি আমার ভালো লেগে থাকে আপনাদের লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।